বসন্তে চীনের বিভিন্ন অঞ্চলে রং বেরঙের ফুল ফোটে। গাছের শাখায় শাখায় ফুটে থাকে প্লাম ব্লসম, পিচ ব্লসম, চেরি ব্লসম। আর এসব ফুলের দৃশ্য দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। সম্প্রতি পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের হানচো শহরের শিখি ওয়েটল্যান্ডে বার্ষিক ওয়াচাও উৎসব পালিত হয়। এই উৎসবকে ফুলদেবীর উৎসবও বলা হয়। এই উৎসবকে ঘিরে নৌকা শোভাযাত্রা ও ফুলের বাজার এবং ছোং রাজবংশের ফুল পরার রীতিনীতি আয়োজন করা হয়। আজ আমি এই পোশাকটি পরেছি, যাতে কিছু ফুলের নকশা রয়েছে। আজ তখনই হঠাৎ হওয়াচাও উৎসবে 12 ফুল দেবীর সাথে দেখা হয়ে গেল, যা আমার কাছে বেশ জাদুকরী মনে হয়েছে। এদিকে আনচি প্রত্নতাত্ত্বিক পার্কে ফুটেছে চেরি ব্লসম। মৃদু বাতাসে ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ায় পুরো এলাকাটি এক মোহনীয় আবেশে ভরে উঠেছে। আর এই দৃশ্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন এখানে। এই পার্কের একটি কফি শপ চেরি ব্লসম থিমে নতুন ধরনের কফি তৈরি করেছে, যা দর্শকদের ফুলের রং, সুবাস এবং স্বাদ পুরোপুরি উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। চেরি ব্লসম মৌসুমে আমরা চেরি ব্লসম সিরাপ মিশিয়ে বিশেষভাবে একটি চেরি ব্লসম লেডি তৈরি করেছি, যা এখানকার দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। চীনের শান্তং প্রদেশের হেচে শহরে পিউনি ফুলের মৌসুম শুরু হয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটককে এই দৃশ্য উপভোগ করতে আকর্ষণ করছে। একজন নারী শিল্পী ও তার প্রতিনিধি দল নিয়ে রাস্তার চত্বরে গিয়ে লোকজনকে কাগজ কেটে পিউনি ফুল তৈরির কৌশল দেখাচ্ছেন। এটি স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যবাহী লোকশিল্পের সাথে পরিচয় করিয়ে দিতে সহায়তা করছে। আমি আশা করি এই আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষ হেজের পিওনি ফুলের সংস্কৃতি এবং কাগজ কাটার শিল্প সম্পর্কে জানতে পারবে, যা ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আধুনিক সমাজে নতুন প্রাণ শক্তিতে পুনরুজ্জীবিত করবে। এছাড়া চীনের হেনান ও ইউনান প্রদেশের বিভিন্ন শহরে ফুলের বাজার এখন জমজমাট। এসব প্রদেশে নানা রঙের ফুল এখন খাদ্য উপকরণ হিসেবে ব্যবহার করে স্থানীয় মানুষ ও পর্যটকদের আকর্ষণ করছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।